আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যেই ট্রাকটা এখন গেল, এটা রাস্তার স্নো পরিষ্কার করতে করতে গেল। সাধারণত আমি হাঁটতে বেরোই না, আজকে ওয়েদারটা খারাপ। অনেক স্নো পড়ছে, এতটুকু স্নো অবশ্য কানাডার জন্য তেমন কিছু না, তবে আমাদের এই সিটিতে খুব একটা বেশি স্নো পড়ে না। পড়লে পরে এদের সিস্টেম খুব একটা ভালো না পরিষ্কার করার মতন, মানে জলদি পরিষ্কার করে সারতে পারে না এরা। সারা রাত স্নো পড়ছে, রাতে যদি তারা পরিষ্কার করতো তাহলে এতক্ষণে সবকিছু আর কি ক্লিন থাকতো, তো করে নাই, এখন করতেছে। এখন দুপুর 12টা বাজে, এখন করতেছে। তো এই কারণে রাস্তা খারাপ ছিল। সকালবেলা উঠে দেখলাম স্কুল বন্ধ, নোটিফিকেশন আসছে, ইমেল আসছে, ফেসবুকে আসছে, সব কিছুই আর কি, মানে ডিজিটাল সোশ্যাল মিডিয়ায় যেভাবে যাকে যেভাবে জানানো যায় আর কি। বাচ্চাদের স্কুলের বাস সার্ভিস বন্ধ, স্কুল রাস্তা খারাপ দেখে এমপ্লয়ি টিচাররা আসতে পারবে না দেখে স্কুল বন্ধ। তো একটা আনএক্সপেক্টেড ডে অফ পাওয়া গেছে আজকে, বৃহস্পতিবার। এখানে আজকে মনে হয় জানুয়ারির 15 তারিখ মনে হয় আজকে, হ্যাঁ বৃহস্পতিবার। তো উঠলাম, স্কুল বন্ধ ছিল, আমারও জব ছিল না, যেহেতু স্কুলে জব করি, জব নাই আজ আমার, বাচ্চারাও বাসায়। উঠছি ধরেন 11টার দিকে, উঠে নাস্তা করলাম, নাস্তা করে ভাবতেছি এখন সারাদিন ঘরে বসে থাকবো, একটু ফ্রেশ হাওয়া পাবো না, বেরোয় আসলাম। আর এমন একটা সুন্দর সাদা দিন সাধারণত পাওয়া যায় না, তো হাঁটতে বের হয়েছি। 5-10 মিনিট হেঁটে বাসে চলে যাব। -14 চলতেছে এখন, সাথে বাতাস আছে, বাতাসের সাথে হয়তো -20 এর মতন হইতে পারে। আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না, কানের ভিতরে একটা মাফলার পরে আসছি, কানের ভিতরে নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না। তো স্নো প্যান্ট, 2-3টা সোয়েটার, জ্যাকেট আর এয়ার মাফ পরে বের হইলাম। আজকে একটা কথা ভাবতেছিলাম, আত্মীয় স্বজনদের কথা, কারা কোথায় কিভাবে থাকে, কারা কোথায় কিভাবে একজন আরেকজনের সঙ্গে ব্যবহার করেছে। যেহেতু কানাডায় থাকি, অনেক মানুষের কাছেই আর কিংবা অনেক মানুষই কিংবা অনেক আত্মীয় স্বজনের একটু চাওয়া পাওয়া থাকে, চেষ্টা করি যতটুকু পূরণ করা সম্ভব করি। রিটার্নে অনেক কিছু আশা করি না, কিছুই আশা করি না আসলে। এই পর্যন্ত যাকে যেভাবে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় কখনো সেই জিনিসটা ফেরত নেইনি। তো যাই হোক, সেই জন্য আমার নিজের কাছে অনেক আত্মতৃপ্তি আছে। তবে এর বাইরেও অনেকে টাকা পয়সার ব্যাপারটা ছেড়ে দিলাম, অনেকে অনেক সময় কথা দিয়ে কথা রাখে না অন্য ব্যাপারে, যেটাই হোক। অনেক জায়গাতেই অনুচিত কাজ করে, পরে বুঝতে পারে, আবার মাপ চায়। মাফ করে দিলে ভালো হয়ে যায় সম্পর্ক, না করলে ভালো হয় না। সম্পর্ক রাখতে চাই যেহেতু আল্লাহ হুকুম দিয়েছেন, কিন্তু সমস্যা হইতেছে কি, আমাদের মানুষের একবার মাফ করলে ওই কাজটা বারবার করে। তো আমাদের ইসলামও হুকুম আছে যে এক কাজ বারবার করলে সেই জিনিসটা মাফ করা উচিত না, কারণ তখন সেটা প্যাটার্নে পরিণত হয়ে যায়। আপনি আসলে তখন হয় কি, মাফ করাটা সাপোর্ট করা হয়ে যায় খারাপ কাজের জন্য। অনেকে দোহাই দিয়ে বলবে যে আল্লাহ তো মাফ করতে বলছে, মাফ কেন করবা না? তুমি মাফ করলে তো তোমারই লাভ, আল্লাহ তোমাকে মাফ করবে, অবশ্যই আমারই লাভ। তবে আমি মাফ করলে তো তোমার ক্ষতি হচ্ছে, তুমি খারাপ পথ থেকে তো আসতেছো না। তো আবার আল্লাহ দোহাই যখন দেয় তখন এটাও ভাবি, জানি না কতটুকু সঠিক কতটা ভুল ভাবি। মানুষ মাত্রই ভুল, ভুল আমারই, সবারই হইতে পারে, সবারই হয়, আমারও হয়। আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ আবার চাইলে ধরে সাজাও দিতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা, সে কি করবে। আমরা কি সেই ক্ষমতা রাখি? আমরা তো সেই ক্ষমতা রাখি না। আরেকটা কথা যেটা হচ্ছে যে আল্লাহ তো প্রমিস করে প্রমিস রাখে, ওয়াদা করে ওয়াদা রাখে। আল্লাহ তো ধোকা দেয় না, আল্লাহ তো সত্যবাদী, আল্লাহ তো মিথ্যা বলে না, আল্লাহ তো লুকোচুরি করে না।
আল্লাহ তো বেইমানি করে না। তাহলে আল্লাহর সঙ্গে আমাদের এই যে পাপী মানুষ, এগুলোকে যখন তুলনা করা হয় বিশেষ ক্ষেত্রে মাফ করার ক্ষেত্রে, এটা কতটুকু মনে করেন আপনারা যে জায়েজ? আমার তো মনে হয় এটা আল্লাহর যে মহানত্ব সেটাকে অপমান করা হয় আর কি, আমার যেটা মনে হয় আর কি। তবে অবশ্যই আপনার যদি মনের ভিতর থেকে আপনি কাউকে মাফ করতে পারেন, মাফ করে দেওয়া উচিত। কিন্তু একটা সময় আসে আপনার মনটা শক্ত হয়ে যায়। আল্লাহ আমাদের মনটাকে এভাবে বানাইছেন, নরম আর শক্ত দিয়ে। মানুষের ব্যবহার, পরিস্থিতি, পরিবেশ বুঝেই আমাদের মনগুলো এভাবে রিয়াক্ট করে। সেহেতু মাফ করতে পারলে করা উচিত, না করতে পারলে কোনো জোর নাই, ইসলামেও জোর নাই। কেউ যদি আপনার হক মেরে খায়, আপনি সে হক আদায়ের জন্য আল্লাহর কাছে বিচার দিতে পারেন, কিংবা আদালতে বিচার দিতে পারেন। আপনার যেখানে খুশি সেখানে বিচার দিবেন। আমার মতে যেটা আপনার মন চায় করুন, তবে তারা আপনার সঙ্গে যারা করছে সেটা ভুলবেন না, সেটা মনে রাখবেন। সেটা মনে রেখে তারা যেখানে যে অবস্থানে ডিজার্ভ করে তাকে সেই অবস্থানই রাখবেন। কাছে রাখা দরকার নাই, দূরে ঠেলারও দরকার নাই, একটা ব্যালেন্স দূরত্ব রাখবেন। এটা 40 বছর বয়স আমার, অনেক কিছু দেখে শুনে, কাছের মানুষ থেকে দেখে শুনেই জিনিসটা উপলব্ধি করছি। অনেক সময় হ্যাঁ, আপনার আপন মানুষের সঙ্গে কথা কষ্ট পাওয়া হয়, তো কথাগুলো আপন মানুষের সঙ্গে আর বলা যায় না, শেয়ার করা যায় না, কিন্তু বলতে তো ইচ্ছা করে। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, আলহামদুলিল্লাহ, ভালোভাবে ব্যবহার করতে পারলে ঠিক আছে, না পারলেও সমস্যা আর কি। ভিডিও তো বানালাম, পোস্ট করবো কিনা জানি না। যদি আপনি আমার ভিডিওটা দেখে এই পর্যন্ত শুনে থাকেন, অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এই ব্যাপারে, যে ব্যাপারটা নিয়ে কথা বললাম আর কি। আর আমাদের এই স্নো দিন, তুষারের দিনটা ভিডিওতে দেখে কেমন লাগলো সেটাও জানাবেন। আপনারা সবাই যে যেখানে আছে ভালো থাকেন, আল্লাহ আপনাদের সার্বিক মঙ্গল করুন, আপনাদের মনের শান্তি আদায় করুন, সেই কামনা করছি। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।